মশার উৎপাতে কিন্তু আমরা কম বেশি প্রত্যেকেই অতিষ্ঠ হয়ে উঠি বন্ধুরা। দেখা যায় আমরা দরজাতে জানলাতে নেট দিয়ে রাখি, তা সত্ত্বেও সেখান থেকেও মশা আমাদের ঘরে ঢুকে যায়। আর এই যে মশারা শুধু যে মশা আমাদের তাড়াতেও ঘরবাড়িতে ঢুকে ভীষণ উৎপাত সাহায্য শুরু করে করবে। তা তাই নয়, ঘর মোছার মশার জলের কামড়ে মধ্যে ডেঙ্গুর অবশ্যই মতো একটু রোগ হয়। দিয়ে এমনকি দেবেন। মশাকে যদি তাড়ানোর জন্য বাজার থেকে কেমিক্যালযুক্ত জিনিস কিনে আনা হয়, সেগুলো তো শ্বাসকষ্ট, হাঁপানি, ক্যান্সারের মতো রোগ ব্যাধি বাসা বাঁধে। আমরা ঘরোয়া উপায়ে যদি কিছু টিপস অ্যাপ্লাই করি, মশাকে কিন্তু খুব সহজেই বাড়ি থেকে তাড়িয়ে ফেলতে পারি। এর জন্য আমাদের অনেকটা টাকা পয়সাও খরচা করতে হবে না, আর ঘরোয়া উপায়ে, প্রাকৃতিক উপায়ে মশাও চলে যাবে। দেশলাই কম বেশি আমরা প্রত্যেকেই কিন্তু ব্যবহার করে থাকি বন্ধুরা, কিন্তু দেশলাই কাঠির সঙ্গে আরও কিছু জিনিস যদি আমরা ঠিকঠাক মতো অ্যাপ্লাই করতে পারি, আমাদের বাড়ি থেকে খুব সহজেই কিন্তু আমরা মশাকে তাড়িয়ে ফেলতে পারবো। হ্যাঁ বন্ধুরা, দেশলাই কাঠিতে কিভাবে আমরা ব্যবহার করব চলুন দেখে নিই। এখানে দেখুন 15-20টা মতো আমি দেশলাইয়ের কাঠি নিয়ে নিয়েছি। দেশলাইয়ের কাঠির যে ওপরের দিকটা দেখবেন বারুদ থাকে, এখানে আমাদের বারুদের অংশটাই কিন্তু ব্যবহার করতে হবে মশা তাড়ানোর জন্য। এইভাবে দেখুন আমি বারুদের অংশটাকে এইভাবে ভেঙে ভেঙে নিচ্ছি। বারুদের গন্ধ মশারা কিন্তু একেবারেই সহ্য করতে পারে না। এর সঙ্গে আরও কিছু জিনিস ব্যবহার করলেই বাড়ি থেকে শুধু মশা নয়, সেই সঙ্গে মাছি, এমনকি আরশোলা উৎপাত, পিঁপড়ের উৎপাতও কমে যাবে। এখানে আমি সবগুলো দেশলাইয়ের কাঠিরই বারুদের অংশ এইভাবে ভেঙে টুকরো করে নিয়ে নিলাম। সেই সঙ্গে আরও কিছু জিনিস আমি ব্যবহার করব। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি কর্পূর। আমাদের বাড়িতে যে কর্পূর থাকে, সেই কর্পূরের বড় টুকরোর থেকে আমি একটু ভেঙে নিয়েছি। এটা পুজোতে ব্যবহার করা হয় সেই কর্পূর। এই কর্পূরের গন্ধ কিন্তু ভীষণ স্ট্রং হয়। আর কর্পূর ঘরের রুম ফ্রেশনার হিসাবেও কাজ করে, ঘরের নেগেটিভ এনার্জি দূর করে, ঘরের পোকামাকড় সেই সঙ্গে মশাকে তাড়াতেও সাহায্য করে। কর্পূরটাকেও খুব ভালো করে এখানে আমাদের এইভাবে গুঁড়ো করে নিতে হবে। এবার দেখুন আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ আদা। আদার গন্ধ কিন্তু ভীষণ স্ট্রং হয়। মশা তাড়াতে আদা কিন্তু খুব ভালো কাজ দেয়। এখানে আমি বেশ কিছুটা আদা এইভাবে ছোট টুকরো করে নিয়ে নিলাম। এবার আমরা কি করব, এই যে আদাটাকে আমি এখানে ব্যবহার করছি, আদাটাকে ভালো করে এইভাবে একটু আমি থেতো করে নিচ্ছি। আর এইভাবে আমাদের আদাটাকে কিন্তু একটু ভালো করে থেতো করে নিতে হবে, যাতে আদার রসটা ভালোভাবে বের হয়। আদার রসের গন্ধেই কিন্তু মশারা খুব দ্রুত তাড়াতাড়ি পালিয়ে যেতে সাহায্য করবে। সেই সঙ্গে আরেকটি প্রাকৃতিক জিনিস ব্যবহার করব, সেটা হলো নিমপাতা। আমরা প্রত্যেকেই জানি নিমপাতা ব্যাকটেরিয়া জীবাণু ধ্বংস করে বন্ধুরা, কিন্তু নিমপাতার যে একটা স্ট্রং গন্ধ আর এর স্বাদ, এটা কিন্তু মশারা একেবারেই সহ্য করতে পারে না। আর কম বেশি আমাদের বাড়িতে প্রত্যেকেরই বাড়ির আশেপাশে বা বাড়িতে নিম গাছ থাকেই, সেখান থেকে আপনারা এই ধরনের একটু টাটকা নিম পাতা নিয়ে নেবেন। নিম পাতাটাকে খুব ভালো করে একটু থেতো করে নিচ্ছি, যাতে নিম পাতার রসটা খুব ভালোভাবে বের হয়। কিভাবে এটাকে আমরা ব্যবহার করব মশা তাড়ানোর জন্য চলুন দেখে নিই। সবার প্রথমে নিম পাতাটাকে আমি এইভাবে একটুখানি থেতো করে নিচ্ছি। এই দেখুন রসটা ভালোভাবে বের হয়েছে। এবার এটাকে আমরা কি করব, একটি পাত্র নিয়ে নিতে হবে। পাত্রের মধ্যে আমি 1 গ্লাস পরিমাণ জল দিয়ে দিয়েছি। যদি জলের পরিমাণ আপনারা বেশি দিতে চান, তাহলে সব উপকরণই কিন্তু বেশি দিতে হবে। সবার প্রথমে নিম পাতাটা দিয়ে দিলাম। একে একে আমি আদাটা থেতো করে রেখেছি, সেই আদা, কর্পূর, সেই সঙ্গে দেশলাই কাঠি, যে আমি বারুদের অংশটা নিয়েছি, সেই দেশলাই কাঠির বারুদের অংশটাও সব কিছু এইভাবে আমি জলের সঙ্গে দিয়ে দিলাম। এবার কি করব, এই জলটাকে আমরা 15 থেকে 20 মিনিটের জন্য এইভাবেই ঢেকে রেখে দেব, যাতে জলের সঙ্গে সব উপকরণ ভালোভাবে মেশে। 15-20 মিনিট পর যখন ঢাকনাটা খুলবেন, দেখবেন জলের কালারটা অনেকটাই গাঢ় হয়ে যাবে। আর এইভাবে চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি এইভাবে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই যে বারুদ, কর্পূর ভালোভাবে জলের সঙ্গে মিশেছে, গন্ধটা জলের মধ্যে ভালোভাবে পৌঁছেছে। এবার আমরা কি করব, একটি চা ছাঁকনি নিয়ে নিচ্ছি। চা ছাঁকনি দিয়ে সবগুলো উপকরণ এইভাবে ছেঁকে নিতে হবে, কারণ যেহেতু নিম পাতার অবশিষ্ট অংশ রয়েছে, আদার অবশিষ্ট অংশ, দেশলাই কাঠির অবশিষ্ট অংশ রয়েছে, তাই অবশ্যই এটাকে আমরা ছেঁকে নিয়ে নেব। তারপর এটাকে আমরা কিভাবে ব্যবহার করব চলুন দেখে নিই। আমাদের বাড়িতে যে জলের বোতল থাকে বা কোল্ড ড্রিঙ্কসের বোতল, তার ঢাকনাটায় আপনারা ছোট ছোট করে এইভাবে ছিদ্র করে নেবেন।
বা আপনাদের বাড়িতে যদি স্প্রে বোতল থাকে আপনারা তাহলে স্প্রে বোতলও ব্যবহার করতে পারেন। এখানে আমি জলের বোতলের ঢাকনায় ছোট ছিদ্র করে নিয়েছি, মানে কোল্ড ড্রিঙ্কসের বোতলের ঢাকনায়, আর কোল্ড ড্রিঙ্কসের বোতলের মধ্যে মিশ্রণটা ভরে নিচ্ছি। এই মিশ্রণটাকে আপনারা খুব সহজেই 5-6 দিন কিন্তু আরামসে ব্যবহার করতে পারবেন, এটা সহজে নষ্ট হয় না। কিভাবে আমরা কোথায় ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। মিশ্রণটা এখানে আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এটার সাহায্যে আমরা যখন ঘর মুছবো, দেখা যায় ঘর মোছায় নানা রকম লিকুইড ব্যবহার করি। আমি বারণ করছি না যে সেই সব লিকুইড দেবেন না, সেই সব লিকুইড দিন, তার মধ্যে আপনারা এই মিশ্রণটা দিয়ে দিন, কারণ এর মধ্যে রয়েছে কর্পূর, এর মধ্যে রয়েছে নিম পাতার রস, সেই সঙ্গে এর মধ্যে আমরা যে ব্যবহার করেছি আদার রস, সেই সঙ্গে এখানে দেশলাই কাঠির বারুদের অংশও রয়েছে। কার ফলে আমরা যখন ঘর মুছবো, ঘর মোছার পাত্রের জলের মধ্যে মিশিয়ে নিতে পারেন বা ঘর মোছার সময় একটু স্প্রে করে দিতে পারেন। তারপর ঘরটা মুছলে ঘরের মেঝে থেকে এই যে উপকরণের গন্ধটা থাকবে, তার ফলে দেখবেন বাড়িঘরে মশার উৎপাত আপনাদের 80% কমে যাবে। কোনো কিছু ব্যবহার করতে হবে না, এমনকি শুধু মশা নয়, সেই সঙ্গে মাছি পিঁপড়ের উৎপাতও কিন্তু কমে যাবে। ঘরের মেঝেও আপনাদের পরিষ্কার হবে। কর্পূর ঘরের পজিটিভ এনার্জি ফিরিয়ে আনতেও সাহায্য করে। তাছাড়াও দেখা যায় আমাদের বাথরুম থেকেও কিন্তু যেখানটায় ড্রেন আছে সেই ড্রেনের মুখ থেকেও মশারা আমাদের ঘরে ঢুকে যায়, ঘরে পুরো রান্নাঘরে, ডাইনিং রুমে সব জায়গায় ছড়িয়ে পড়ে। তাই অবশ্যই 2বার করে বাথরুমে যদি আপনারা এই মিশ্রণটা এইভাবে একটু ছড়িয়ে দিন, স্প্রে করে দিন, তাহলে দেখবেন বাথরুমেও আপনাদের মশার উৎপাত কমে যাবে, বাথরুম থেকে বাজে দুর্গন্ধ চলে যাবে। এমনকি বেসিন বা সিঙ্ক যেখানে রয়েছে সেই সব জায়গাতেও আপনারা স্প্রে করে দিন। ঘরের কোনায় কোনায় স্প্রে করে দিলে ঘর থেকে দেখবেন এর গন্ধের কারণে মশা থাকতে পারবে না। বিকেল হতে না হতেই জানলার গ্রিলগুলোতে, পর্দাতে আপনারা এই মিশ্রণটা একটু স্প্রে করে দিন। একদম ঘরোয়া একটা রেমেডি যদি ব্যবহার করেন, আশা করছি খুব ভালো রেজাল্ট পাবেন। আর আপনাদের বাজার থেকে হাজার হাজার টাকা খরচ করে মশা মারা তেল কয়েল কিনতে হবে না, এমনকি এটা আমাদের শরীরে ভয়ঙ্কর সব রোগ ব্যাধিও বাসা বাঁধবে না। এর গন্ধের কারণে দেখবেন জানলা দিয়ে আর কখনোই কিন্তু মশা ঢুকতে পারবে না। ভালো লাগলে অবশ্যই একবার আপনারাও ট্রাই করে কিন্তু দেখবেন।